হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি এঁচোড় চিংড়ি রেসিপিটি দেখাচ্ছি। আমি যেভাবে রান্না করি সেটা। এঁচোড়টা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তারপর একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে ভাপ দিয়ে নেব আর কি। লবণ, হলুদ আর তেজপাতা দিয়ে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। পাশে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখো, মোটামুটি হয়ে গেছে আমার ভাজা। এবার আমি তুলে নেব। ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, বেশি করেই একটু দিয়েছি তেলটা। এবার আমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর আমি দুটো কাঁচা লঙ্কা ফোড়নও দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এবার আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন সামান্য একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, আর এখানে আছে জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি, পাঁচফোড়ন, সমস্ত কিছু দিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম। সেই মশলাটা দিয়ে ভালো করে জল দিয়ে আরও ভালো মতো করে কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম। তারপর আমি ভেজে রাখা চিংড়িটাও দিয়ে ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তোমরা তো জানোই এঁচোড়কে মাংসের সঙ্গে তুলনা করা হয়, তো রান্নাটা তো সেইভাবেই করতে হবে না। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আমিও তাই করেছি, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আস্তে আস্তে করে। মাঝে মাঝে জল দিয়ে দিয়েছি যাতে ওই নিচটা ধরে না যায়, সেজন্য। ব্যাস, আমার কষানো অনেকক্ষণ ধরে হয়ে গেছে। এবার আমি একটুখানি গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে সব মশলাগুলো এঁচোড়ের মধ্যে ঢুকে যায়। এই দেখো, আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমার এঁচোড় চিংড়ি রেসিপিটি হয়ে যাবে। খুব সুন্দর লাগে খেতে। এই সময় তো পাওয়া যায়, আর কিছুদিন পরে তো এঁচোড় পাওয়া যাবে না, কাঁঠাল হয়ে যাবে। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।